আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও শেষ দিনটি জুমাতুল বিদা হিসেবে দেশ জুড়ে পালিত হচ্ছে। দিনটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়। জুমাতুল বিদার মধ্যে দিয়ে মাহে রমজানের এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দুপুরে জুমার নামাজ আদায়ে রাজধানী ঢাকা সহ সারা দেশের মসজিদগুলোতে ঢল নামে মুসল্লিদের। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব তুলে ধরেন ইমামরা। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ এই দিনে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন লাখো মানুষ। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসকে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জুমাতুল বিদার বিষয়ে আরও খবর জানতে চাই আমাদের সহকর্মী আকলাকুস সাফার কাছ থেকে। বায়তুল মোকাররম থেকে যোগ দিচ্ছেন তিনি। সাফা, রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদায় তো মুসল্লিদের উপচে পড়া ভিড় হয়। আজকের চিত্র কেমন দেখলেন? আজকের চিত্রটাও দেবাশিস সেরকমই, যদিও আপনি দেখছেন আবহাওয়াটা কিন্তু অনুকূলে নেই, প্রতিকূল আবহাওয়া। এবং নামাজের যখন আজানটা দেয় তখন তার আগে থেকেই কিন্তু তুমুল বৃষ্টি, এবং এই বৃষ্টির মধ্যেও আমরা দেখলাম যে মুসল্লিরা যারা এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তারা নামাজ আদায় করার জন্য তারা সবাই এখানে এসে উপস্থিত হন, এবং সেটা 12:30 থেকে 1:45টার মধ্যেই কিন্তু কানায় কানায় ভরে যায় বাইতুল মোকাররমের ভিতরের যে অংশটি, সেই অংশটি। বাইরের অংশ যেটি আছে সেটি তো অবশ্য আজ কেউ নামাজ আদায় করতে পারেননি, কারণ তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি কিছুটা থেমেছে, এবং এই যে জুমাতুল বিদায় যারা নামাজ আদায় করলেন, বেশ যারা মুসল্লিদের সঙ্গে আমার কথা হচ্ছিল খুতবার আগের যে সময়টাতে, সেই সময় তারা কিন্তু বলছিলেন যে এবার 30টা রোজা হওয়াতে কিন্তু এই জুমাতুল বিদাটা পাওয়া গেছে, এবং 5টা, একটি রোজায় 5টি জুম্মা পাওয়া এটি একটি ভাগ্যের ব্যাপার। এর আগে 3 বছর আগে এরকমটা হয়েছিল, এবং 3 বছর পরই কিন্তু এবারের রোজায় তারা এটি পেয়েছেন। কি দোয়া করলেন তারা? এই যে জুমাতুল বিদার যে তাৎপর্য, এবং সেই তাৎপর্যের কথাও যেমনটি খুতবায় তুলে ধরা হয়েছে, এবং মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়েছে, দেশের শান্তি কামনা করা হয়েছে, এবং প্রত্যেকে যে যার যার মতো করে গুনাহ মাফের আশায় যাদের মতো করে নিজেদের মতো করে তারা দোয়া করেছেন, মোনাজাতে তারা সেই দোয়াগুলো চেয়েছেন, এবং নিজেরা মাফ চেয়েছেন। নিজেদের পরিবারের যে সদস্যরা যারা মারা গেছেন সেই পরিবারের সদস্যদের জন্য দোয়া করেছেন। সবকিছু মিলিয়ে, এবং সবশেষ যেটি আমি দেখলাম যে সেটি হচ্ছে এই যে ঈদ যাত্রায় যারা বাড়ি যাচ্ছিলেন, বাড়ি যেতে যে যাদের প্রাণহানি হয়েছে তাদের জন্য কিন্তু এই জুমাতুল বিদায়ে দোয়া করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই ধর্মপ্রাণ মুসলমানরা আরও একটি বছর অপেক্ষা করবেন, এবং আরও পরের যে রোজা সেই রোজার জন্য অপেক্ষা করছেন। এবং আগামীকালই ঈদ, এবং কিছুক্ষণ আগেই ঈদের এখানে যে জামাতগুলো কয়টা হবে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। দেবাশিস, ধন্যবাদ সাফা যুক্ত হবার জন্য।